তো সাপটা রেস্কিউ হয়ে গেল। কি সাপ এটা? নমস্কার, বিধাননগর অ্যানিমেল রেস্কিউ অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা এখন যাচ্ছি বাতাসির উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের কল আসছে যে একটা সাপ দেখা যায় রান্নাঘরে, তো সেখানে যাব। এখন দেখা যাক কি সাপ আছে, কতক্ষণ লাগে আমাদের রেস্কিউ করতে। তো চলো যাওয়া যাক। আমরা এখন কোথায় আছি? চেঙ্গা নদী, নৌকো দিয়ে পার হচ্ছি। তো খুব সুন্দর একটা অনুভূতি। তো চলো যাওয়া যাক। আমরা চলে আসছি বাতাসিতে। কোনটা ভাই বাড়ি? তো চলো দেখা যাক। এই তো বাড়ি, কিন্তু সাপটা কোথায় দেখা যাক। তো এইখানেই সাপটা দেখা যায় লাস্ট। তো এখানে আমরা এখন খুঁড়বো, দেখা যাক কতক্ষণ পর খুঁজে পাওয়া যায়, সম্ভব হয়। আশা করি বেশিক্ষণ খুঁজে পাওয়া যায়, মানে খুঁজতে হবে না, কারণ মাটি খুব অল্পই আছে এখানে। তো তো চলো দেখা যাক আগে আগে। এই তো ধরা তো সাপটা দেখা গেল, হয়তো ভিডিওতে দেখতে দেখা গেছে। কয়টা দেখা গেছে? বিচ্ছু বিচ্ছু বিচ্ছে বিচ্ছে কাঁকড়া বিচ্ছে। থাক থাক থাক, কুচাকুচি করিস না ভাই। বেশ স্টিকটা নে, রেডি কর। এটা দীপেশ ধরো, দীপেশ ধর, এমন করিস না তুই। দু একটা ধর, রাস্তায় ভাইপার হবে না তো। এদিকে কোথায় থাকবে গাছ? তো আমরা এখন একটা সাপ পাই গেছি, দুনিয়ার সব থেকে ছোট সাপ। ভিতর দিকে নিয়ে এলো। ছেড়ে দে, ছেড়ে দে। না না, এটা ধরা সাপ। ওটাই তো কথা। কি এটা? ধরা সাপ। এদিকটা বিদেশ ধরা সাপ। চলো, কোনো ব্যাপার না, সাপ তো সাপ। আচ্ছা, কে ফোন করেছিল আমাদের? আচ্ছা, আপনার বাড়ি কার এটা? আমার বাড়ি। আপনার বাড়ি? কি নাম আপনার? বাসুদেব মন্ডল। বাসুদেব মন্ডল। আচ্ছা, এটা কোন জায়গা? শ্যামদন। বাতাসি শ্যামধনজোত। কি হয়েছিল, কি দেখতে পেয়েছিলেন একটু বলেন। ওই যে কোন জায়গা থেকে ওই দিক থেকে ওইটা গর্তে ঢুকছিল, আচ্ছা, এই আর কি। তারপরে আমাদেরকে ফোন করলেন। হ্যাঁ, কিভাবে জানলেন যে আমরা রেস্কিউ করি সাপ? শুনছে বাসটি যে এখানে ধরতে বলে, আচ্ছা আচ্ছা। ওর কাছ থেকে ফোন নম্বর আনতে। তা এখন কি মানে ভয় মুক্ত হলেন তো? হ্যাঁ, এখন তো রান্না করে তো করে, এই জন্য ভয় ছিল। এখন তো ভয় মুক্ত তো? ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সকলকে। তাহলে এটা ব্যাকপ্যাক করে নাও নাকি? এটা ধরা সাপ। ব্যাকপ্যাক হয়ে গেছে। তো আমাদের ওই বাতাসিতে ওই বাড়িটা থেকে রেস্কিউ করা শেষ হয়ে গেল, আমরা রেস্কিউ করে নিলাম। তো এখন আমরা আসছি ওই বাড়িটাতে। এর আগে যে আসছিলাম, কামড় দিয়েছিল সেই বাড়িটাতে, সেই কাকুটাকে দেখতে। তো চলো দেখা যাক। এই কাকু, না না না, তোমাদের আশীর্বাদ আছে। বসেন বসেন। বসেন বসেন। আমি বলছিলাম তো কিছু হবে না, আমরা বলেই গেছি কিচ্ছু হবে না, ভয় পাইতে নেই। ভয় পাই না, সেজন্য ভয় ঠিক পাইলে আছে। একটু ভয় ছিল। হ্যাঁ, আমার একটা শক্তি আছে, সাধুগুরু বৈষ্ণব। তোমরা কিন্তু বৈষ্ণব, তোমাকে মারি। আর আছে এক ভোলে বাবা, আমার আর কিচ্ছু লাগবে না। একটু বসেন, বসে নেন। না, আমরা ফোন করে মাঝে মধ্যে 2-3 দিন ফোন করছি আমি, যে না না ফোন করে। যাই হোক, একটু দেখে শুনে থাকতে হবে। হ্যাঁ, বসবো, আমরা বসবো না, ঠিক আছে কাকু, আপনার শরীর ঠিক না, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, এদিকে আসুন। আমরা দাঁড়াই থাকি। তোমরা ছিলে, হ্যাঁ, আমরা আসলাম। ঠিক আছে। যাই ভালো, তোমাদের যে আমি শুনছি যে তোমাদের গলায় কাঠের মালা আছে, আমি খুব খুশি, খুব খুশি। দেখি আপনার একটু জায়গাটা দেখি, হাতটা। এই আঙুলটা তো পুরো ঢোকা দিছে, আঙুলটা পুরোটা মুখের ভিতরে ছিল। হ্যাঁ, এই অব্দি ঢোকা দিছে। এই যে একটা কামড়, এই একটা কামড় না? একটা, দুইটা, তিনটা, চারটে দিক আছে মনে হয়। কতবার মারছিল? একবারে মানে একদম ঢোকা দিছে। এদিকে এগুলো দাঁত, এগুলো বোঝা যাচ্ছে না ওষুধের দ্বারা। এদিকে আছে, উল্টা দিকে, এদিকে মানে এইভাবে ঢুকাইছে তো মুখটা পুরা। ওর মাথাটা তো বড় ছিল না, মোটামুটি কয় হাত ছিল তাও? খুব একটা বেশি বড় ছিল না।
মোটাও বেশি না, মাথাটা কিন্তু বড়। আচ্ছা দাঁড়ান, দেখাচ্ছি আমি সাপটাকে। হ্যাঁ, দেখাচ্ছি। তো কাকু এখন আপনি কেমন আছেন? আমি এখন খুব ভালো সুস্থ আছি। আচ্ছা, এই কদিন তো অনেক কষ্ট হলো যে সাপটা কামড়ে। সেটা তো হয়েছে, সেটা তো হবেই। এখন আমি খুব খুশি, আমার কিছু হয় নাই। আমি সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ আমি পাইছি, আমি থাকাতে আমি বাঁচা গেলাম, এইটা আমার ধন্য। আমি সবার চরণে নমস্কার প্রণাম আপনি জানাই। আশীর্বাদ করেন আমরা যেন ভালোভাবে এইভাবে সেবা করতে পারি সবার। আমাদেরকে আশীর্বাদ করেন আমরা যাতে আমার এইভাবে এটাই সবার সেবা করতে পারি। আশীর্বাদ, আমি আর কিছু আর সবাইকে এটা বলে দিন যে সবাই যেন একটু সাবধান থাকে, সতর্ক থাকে। সেটা আমি ওইটাই বলবো যে মানুষ যাতে মানে সাবধান, যেটা সাবধানের কোনো ই নাই, হ্যাঁ, ওটা যেন সবাই ভালোভাবে সাবধান হয়ে থাকে। কিন্তু থাকার পরেও এখানে যত আমি সাবধান আছি, ঠিক আছে, ও কোন দিকে কোন দিকে আসবে বলা যাবে না। তাই না হয়তো অত জায়গা থাকলে ঘরে কত নোংরা আছে, কি আছে, এখানে মহিষ আছে, আর আমি তো ওকে যাই না, আমি ব্যথা দিই না, ওর শরীরে ব্যথা পাইছে, এর জন্যই কামড় দিয়ে দিচ্ছে। ও মানে ব্যথা পাইছে কেন আমি বলবো না যে ব্যথাটা দেয় না। যাই হোক, তো বিশেষ কথা হচ্ছে কি, যখনই সাপ কামড় দিবে তাড়াতাড়ি মেডিকেল যেতে হবে। তো হয়ে গেল আমাদের রেস্কিউ রিলিজ দুটোই। তো এরকমই যদি রেস্কিউ থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো, যে কোনো বন্য প্রাণী। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা। টাটা।